আমি যাব সরাসরি নাজমা কওসার রয়েছেন আওয়ামী লীগ নেত্রী এবং আওয়ামী লীগের সমর্থক নেত্রী এবং তার সঙ্গে তিনি আইনজীবী, বাংলাদেশের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তিনি কাজ করেছেন বহুদিন। নাজমা কওসার ম্যাডাম, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠে আসছে, আইনজীবী হিসেবে আপনার কাছে আমি প্রশ্ন করছি, রাষ্ট্রদ্রোহের মামলা, জাতীয় পতাকা অবমাননার মামলা দুটো কি এক নাকি দুটো আলাদা? দুটোর মধ্যে আলাদা ধারা রয়েছে কিনা? এই যে মামলা দেওয়া হয়েছে এর মধ্যে আইনি বৈধতা আছে কিনা বলুন। কোথায় কিভাবে? উনি তো প্রকাশ্যে জনসভা করেছে, হাজার হাজার মানুষ ছিলেন সেখানে। তো উনি কিভাবে, কোথায়, স্পেসিফিকলি বলতে হবে যে কিভাবে রাষ্ট্রদ্রোহিতা করেছেন উনি। জাতীয় পতাকা অবমাননা তো প্রতিনিয়ত হচ্ছে বাংলাদেশের। গত জুলাই মাস থেকে জাতীয় পতাকাকে মারিয়ে, তার উপরে দাঁড়িয়ে, তার উপরে মানে নিত্য নর্তন কুর্দন করে প্রতিনিয়তই তো অবমাননা করা হচ্ছে জাতীয় পতাকাকে। সেই জাতীয় পতাকা মাথায়ও বাচ্ছে, আবার পায়ের নিচে দিয়ে মারাচ্ছেও। বাংলাদেশের জাতীয় পতাকাও কই, তাদের বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহিতার মামলা হচ্ছে না, তাদের বিরুদ্ধে তো জাতীয় পতাকা অবমাননার মামলা হচ্ছে না। তাই চিন্ময় কৃষ্ণ প্রভু কি নিজের হাতে উঠিয়েছেন সেই পতাকা? কোথায় উঠিয়েছেন, কোথায় নামিয়েছেন, কোথায় অবমাননা করেছেন? আর রাষ্ট্রদ্রোহিতার জন্য স্পষ্টভাবে বলতে হবে কোন কোন ধারায় কিভাবে উনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন। এখানে সম্পূর্ণ প্রতিহিংসার বশবর্তী হয়ে হিন্দুরা নিজেদের, আমাদের সনাতনী হিন্দু সমাজ নিজেদের প্রতিরক্ষার জন্য তারা যে সমাবেশগুলি করছিলেন, দাবি তুলছিলেন তাদের নিরাপত্তার জন্য, সেই কারণেই আসলে মূলত দমনপীড়ন নেমে এসেছে। আমি মনে করি দমনপীড়ন নেমে এসেছে চিন্ময় কৃষ্ণ প্রভু। ঠিক, একটু সঙ্গে থাকুন নাজমা কওসার, একটু সঙ্গে থাকুন ম্যাডাম। আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, সম্পাদক ব্লিটস, এবং আমার সঙ্গে যোগ দিয়েছেন নরেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশের। আমি যাব সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে, আপনার কাছে সরাসরি প্রশ্ন। সালাউদ্দিন সাহেব, এই মামলা, আমি কথা বলছিলাম বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে, মামলা দুই যে ধারায় দেওয়া হয়েছে, প্রথমত সেই ধারার কোনো যৌক্তিকতা নেই, এবং রাষ্ট্রদ্রোহের মামলা, পতাকা অবমাননার মামলা দুটো আলাদা মিক্স করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। মিথ্যে মামলা দেখিয়ে, যেটা জাতীয় পতাকাই নয় সেটাকে জাতীয় পতাকা দেখিয়ে একটা লোককে, একটা সাধুকে এইভাবে জেলে রাখা হচ্ছে, এবং বিচারপতি বলছে না না একদম ঠিক, জেলেই থাকা উচিত এই ব্যক্তির। বলুন। ধন্যবাদ কিশোর বাবু। দেখুন, এই বিএনপি জামাতের একটা খাসলত আছে, ওরা আমাকেও রাষ্ট্রদ্রোহের মামলা দিয়েছিল কোনো প্রমাণ ছাড়া, সাক্ষ্য ছাড়া, কোনো কিছুই ছাড়া। এই বিএনপি জামাত জঙ্গি জিহাদি বাহিনী তারা যে এই মামলাটা দিল চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে, একটি জাতীয় পতাকা অবমাননা, এটা কেউ জাতীয় পতাকা? এটা বিএনপি জামাতের জাতীয় পতাকা, যেই পতাকার চারপাশে তারা আছে, এটা তাদের স্বপ্নের জাতীয় পতাকা। এই পতাকাকে যারা জাতীয় পতাকা বলে তাদের বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহের অভিযোগ আসা উচিত। বিএনপি, জামাত, ইউনুসের সমস্ত উপদেষ্টা এবং যেই বিচারক এই মামলা আমলে নিয়েছেন প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আসা উচিত। আর এই বিচারকদের কি জানেই যে পতাকা অবমাননার অন্য ধারা, সেই ধারায় 5,000 টাকা জরিমানা অথবা 1 বছরের জেল। তাহলে 5,000 টাকা জরিমানা, 1 বছরের জেল, সেখানে তারা রাষ্ট্রদ্রোহ মামলা দিল বিএনপির এক লোক। এটা কোন ধরনের কথা? আসল কথা হলো হিন্দুকে নির্যাতন করতে হবে, আসল কথা হলো হিন্দুর কণ্ঠ দমিয়ে দিতে হবে, আসল কথা হলো হিন্দুকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। এই রাষ্ট্রদ্রোহ মামলা সেই ষড়যন্ত্রের অংশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।